আমি কালকে কাতলা মাছ আনতে বলেছি, পালং শাক নিয়ে এসেছে আজকে। পালং শাক হবে চিংড়ি। আমি বলেছি একটা কথা বলতে দেরি নেই, নিয়ে আসতে সময় লাগে না। দেখো আমাদের ঘরে লোবা চলে এসছে। ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্নি ব্লগ। তো সবাইকে গুড মর্নিং জানিয়ে এখন 9:30 বাজে আর এখান থেকে ব্লগটা শুরু করলাম। তো দেখতে পাচ্ছ একদম বিছানায় বসে ভিডিও শুরু করে দিয়েছি। এই যে মশারি টশারি এখনও খুলিনি, কারণ আজকে ভাবলাম একটু অন্যভাবে ভিডিওটা শুরু করি। ঘুম থেকে উঠেই ইচ্ছে হলো যে ভিডিও শুরু করে দিই, ওই জন্য কিন্তু ভিডিওটা শুরু করে দিয়েছি। তো চলো এখন বিছানা টিছানা গুছিয়ে নিই, তারপর ব্রাশ করে ফ্রেশ হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর বাবা গেছে বাজারে, আজকে তো রবিবার, কি রান্না বান্না হবে জানি না। তো কি আনবে বাবা বাজার থেকে সেটা নিয়ে আসলে তো তোমাদের দেখাবোই। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে আমার বিছানা গোছানো ডান, চলো এবার ব্রাশ করা যাক। মা এখন ঘর মুছে নিচ্ছে আর আমি বাসন ধোবো চা খেয়ে দে। তো চলো চাটা খেয়ে নিই। সবাই চা খেয়ে নিয়েছি, শুধু আমারটা বাকি। কালকে যে মালকিসটা নিয়ে এসেছিলাম দোকান থেকে, দেখো বাবা খেয়ে নিয়েছি, আমার জন্য একটু করে রেখেছি। তো চলো খেয়ে নিই চাটা, তারপর আবার দেখা হচ্ছে। তো এই যে বাবা বাজার থেকে কিন্তু চলে এসছে। আবার কি মাছ এনেছে? আমি কালকে কাতলা মাছ আনতে বলেছি বলে বাবা কাতলা মাছ নিয়ে এসছে। সেদিনকের কাতলা মাছটা না খুব ভালো খেয়েছি, ওই জন্য বাবা আজকে কাতলা মাছ এনেছে। সেদিনকের মতো তো, আর সেদিনকের পিসগুলো কিন্তু খুব বড় বড় ছিল। চিংড়ি মাছ এনেছে আর কাতলা মাছ এনেছি। তো এই যে আমার কিন্তু ভাত বসানো কমপ্লিট হয়ে গেছে। বাবা তো বাজার থেকে আসছে, তোমরা দেখলে। চলো এবার দেখাই কি কি মাছ নিয়ে এসছে। আগে ভাতটা বসিয়ে দিয়েছি, তাহলে সুবিধা হবে। আর এই যে বাজার থেকে পালং শাক নিয়ে এসছে আজকে। পালং শাক হবে চিংড়ি মাছ দিয়ে। তো পালং শাক চিংড়ি মাছ দিয়ে করলে কিন্তু ভালোই লাগে খেতে। লাল শাক, পালং শাক, এই ধরনের শাকগুলো না চিংড়ি মাছ দিয়ে করলেই ভালো লাগে। তো চলো আমার ভাতটা হোক, ওদিকে দেখি কি মাছ নিয়ে এসছে। তো এই যে দেখো বাবা মাংস কাটতে বসেছে। চলো এবার কি মাছ এনেছে চলো আমিও দেখি, তোমাদের দেখাই। তোমার কাতলা মাছ, হ্যাঁ, আর চিংড়ি মাছ এই তোমার চিংড়ি। তুমি বলেছিলে না যে বাবা কাতলা মাছ ভালো পাইলে একটু আনবে, তাই কাতলা মাছ পেয়েছি, ভালো এনেছি। এবার না, এবার কাতলা মাছের ঝাল করো, ডাল করো, একটা ভাজা করো। তো এই যে চিংড়ি মাছ আর এখানে রয়েছে কাতলা মাছ। আমি বলেছি একটা কথা বলতে দেরি নেই, নিয়ে আসতে সময় লাগে না। আমার বলতে দেরি আছে, কিন্তু বাবা নিয়ে আসতে সময় লাগে না। তো এই যে কালকে রাতেই খেতে খেতে বলছিলাম বাবা সেদিনকের মাছটা না খুব ভালো খেয়েছি, কালকে আবার একটু কাতলা মাছ যদি পাও। তো এই যে মাছ নিয়ে এসছে আর চিংড়ি। আনন্দ করে রান্না করি, কিন্তু সবাই একসাথে খেতে পারে না, এটাই কষ্ট। সবাই একসাথে বসে খাওয়ার মজাটা আলাদা, কিন্তু সবাই তো আর একসাথে বসে খাওয়ার সময় হয় না। তো যেদিনকে ছুটি থাকে বাবার ওই দিনকেই শুধু খেতে পারি, তাছাড়া খেতে পারি না। আবার সেদিনকে পরে নিরামিষ, যে আনন্দ করে একটু খাবো, তাও আর হয় ভালো মন্দ। আর তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে সব আনন্দ সুন্দর মতো করা উচিত না, তাই অনেক আনন্দের ক্ষতি করে। তাই এরা যেসব আনন্দের কথা বলে ও আনন্দে আমার ক্ষতি করে, তাই আনন্দ না মানে আমি আনন্দ করলে বাবার দোকান বন্ধ যাবে, ওই জন্য আনন্দ করতে চায় না। সে আনন্দ করুক না, অসুবিধা কোথায়? না থাকলে আনন্দ আসবে, মানে পয়সা না থাকলে আনন্দটা কোথা থেকে আসবে বাবা সেটাই বোঝাতে চাইছি। তো যাই হোক চলো এখন এইগুলো ধুয়ে নিই। আজকে মা তো পুজো দিচ্ছে, ওই জন্য মা ধুয়ে দেবে না, এগুলো আমাকেই ধুয়ে নিতে হবে।
তো চলো কি আর করা যাবে, আমিও একটু ধুই মাছটা, আমাকেও তো ধুয়ে খেতে হবে নাকি। চলো দেখো মাছ ধুয়ে এসে দেখছি আমার এদিকে ভাতও হয়ে গেছে আর এদিকে ডালও হয়ে গেছিল। তো ডালটা সম্বাদেই নিয়েছি, এবারে একটু ভাজা করবো ডাল দিয়ে খাওয়ার জন্য। তো চলো ভাজাটাকে বসিয়ে দিই, ভাতের ফ্যানটা ঝরিয়ে দিই। এই যে দোকানে ডিম সিদ্ধ বসিয়ে দিলাম, চলো ডিমটা হোক। সবজি কেটে সব গুছিয়ে নিয়েছি, এরকম নিলে সুবিধা হয়। তো চলো এবারে এই যে ভাজাটা বসাই। এটা কি বলো তো, লাউয়ের ছোলা। এটা পেঁয়াজ দিয়ে ভাজলে না হেভি লাগে, কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে খাবে, খুব সুন্দর লাগে। তো চলো লাউয়ের ছোলাটা ভেজে নিই। আর দেখো আজকে 11টা 10 বাজে, আমার মা কত তাড়াতাড়ি পুজো দিতে বসেছে। মায়ের পুজো দিতে 2 ঘন্টা সময় লাগে, তাই জন্য বললাম মা তুমি আগে পুজোটা দিয়ে দাও। মা পুজো দিলে প্রচন্ড লেট হয় মায়ের। তো দেখো কাজবাজ করতে করতে, রান্না বান্না করতে করতে আমার কিন্তু খুব খিদে পেয়ে গেছে। এখানে 2টো পাউরুটি, একটা রিসিতে একটা কলা নিয়ে নিয়েছি। চলো এবার খাই, খুব খিদে পেয়েছি। তো একটা ডিম দিয়ে কিন্তু আমি একা খাবো না, মাকেও একটু দেবো। মাকে হাফ দেবো, আমি হাফ। তো আজকে যেহেতু মায়ের তাড়াতাড়ি সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, ওই জন্য কিন্তু মাকে একটু ডিম খাওয়ালাম। মা কিন্তু পুজো না করে খায় না, ওই জন্যই মাকে আজকে দিতে পারলাম। তো চলো রান্না বান্না তো হয়ে গেছে, আর বাবাকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি। বাবার হাফ খাওয়া হয়ে গেছে, প্রায় খাওয়া কমপ্লিট। তারপরে মনে পড়েছে যে ভিডিও করা তো হয়নি, তো এই যে বাবাকে খেতে দিয়েছি এখানে। বাবা মাছটা কেমন? ভালো মাছ? ভাইকে বলবেন আজকে কি রান্না হয়েছে। আজকে ভাইকে বলা যাবে না কি রান্না হয়েছে, ও বলছিল আজকে খেতে আসবে না, যে এই শুনেছি মাছ হয়েছে অমনি চলে এসছে। দেখো আর এই যে কাকাকেও কিন্তু খেতে দিয়েছি। দেখো আমাদের ঘরে লোবা চলে এসছে, এই যে এসে এখন দেখছে কি কি রান্না বান্না হয়েছে, কি কি খাবে। এই যে লোবা কিন্তু চলে এসছে অলরেডি, পালং শাক নেওয়া শুরু করে দিয়েছে। এই যা যা রান্না হয়েছে তো সব একটু একটু করে নেবে। তো চলো কি কি রান্না হয়েছে তোমাদের দেখাই। এই যে নিচ্ছে দেখো, সব পদ অল্প অল্প, এই যে এবার খাবে। রান্না হয়েছে এই যে ডাল হয়েছে, চিংড়ি মাছ দিয়ে পালং শাক হয়েছে, লাউয়ের ছোলাটা ভাজা হয়েছে, আর এই যে মাছের ঝোলের কালারটা কি দারুণ লাগছে, কাতলা মাছ। তো এটাই আজকে রান্না বান্না। চলো এবার বাসন ধোবো, স্যালাড কাটবো, অনেক কাজ আছে। সাহস বিড়ালটা আমাদের ঘরের মাছটা ঢাকিনি, ভাইকে ভাত দিয়েছি অমনি ঘরে চলে এসছে খাওয়ার জন্য, খুব সাহস। রান্না বান্না করে কত বাসন হয়েছে, শুধু এতগুলো না আরো আছে। এই যে এতগুলো বাসন প্লাস অতগুলো রেখে এসেছি। মাকে বলছি মা এত বাসন কি করে হলো, দেখো কত বাসন। এই যে বাসনের থুপ হয়েছে, এক গাদা বাসন হয়েছে। সমস্ত কাজবাজ সেরে একদম স্নান করে চলে এসেছি, আর এখন 3টে বাজে। আর মা গেছে একটু দোকানের মাল আনতে, পাইকারি দোকানে। তো মা বললো তুই স্নান কর, তারপরে এসে একসাথে ভাত খাবো। তো চলো মা আসলে ভাত খাওয়ার সময় দেখা হচ্ছে। এখন একটু ঘরে বসবো, ফোন ঘাটবো, তারপরে দেখো। মায়ের আসতে যেহেতু লেট হচ্ছে তার জন্য কিন্তু আমি দেখো এই যে খাবার নিয়ে নিয়েছি। তো চলো খেয়ে নিই, আমি মা কখন আসবে জানি না, আমার আবার খেয়ে দিয়ে দোকানে যেতে হবে। তো চলো আগে খেয়ে নিই। তো আমি এইমাত্র খেয়ে দিয়ে উঠলাম, আর আমার মা জানো নিয়ে এইমাত্র আসলো বাজার নিয়ে, মানে দোকানের মাল নিয়ে। তো মাকে ভাত দিয়ে দিয়েছি। চলো আমি এবার রেডি হয়ে যাবো। দোকানে এসেছি, আর এখন এসেছি
ভাইয়ের দোকানে এই যে চা খেতে, চা বিস্কুট খাই, অনেকক্ষণ খাইনি চা বিস্কুট। তো দেখো এখন কিন্তু বাবা দোকানে, আমি কিন্তু এখন বেরিয়ে গেছি দোকান থেকে। চলো এবার কিছু খাই বাবার দোকানে, বাবা এসছে 10:30 বাজে, এখন আমার ছুটি মানে বাবার সাথেই যাবো। গাইস দেখো এখন 12টা বাজে আর একটা মাল ট্রেন এসে কত মাল নিয়ে যাচ্ছে, গাড়ি টানতে পারছে না বলে দাঁড় করিয়ে দিয়েছি। দেখো এইগুলোর কি ওয়েট বলো তো, আর এটা প্রায় 20-25টা বগি রয়েছে, প্রত্যেকটার মধ্যে এরকম করে মাল রয়েছে। এই গাড়ি লাস্টে থামিয়ে দিয়েছে, আমি দাদা বাবা সবাই দাঁড়িয়ে দেখছি, দোকান বন্ধ করছে বাবা আর এগুলো দেখছি। কি আমি ভাবছি শুধু এগুলো কি দিয়ে নামায়, দেখো প্রচুর মাল রয়েছে, এর এক একটার ওয়েট কত হবে বলো তো, মানে বলে আমি বোঝাতে পারবো না কত ওয়েট হবে। ছেড়েছে দেখো কি আস্তে আস্তে টানছে গাড়িটা, মানে চলছে তো চলছে, মানে যেতে পারছে না এত ওয়েট গাড়িটার। হ্যাঁ পিছন দিকে সরছে গাড়ি, দেখো কি আস্তে আস্তে যাচ্ছে। তো এই যে বাবার কিন্তু দোকান বন্ধ করা কমপ্লিট, এবার এই কি করে আগুন জ্বালিয়ে পুরো সব তালাগুলোতে দিয়ে দেয়। আগুনটা এখানে ফেলেছে তাই তোমাদের দেখালাম, যখন দিয়েছে তখন দেখাতে পারিনি। তো এই যে তালার গায়ে পেপার ধরিয়ে আগুনটা দেয়। ও ওইটা কেন দাও? কুদৃষ্টি কাটে। আচ্ছা তো যাই হোক চলো এবার আমরা বাড়ি যাব, কালকে আমাদের দোকান বন্ধ। স্টেশন দেখো ফাঁকা, গাইস কেউ নেই। চলো 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 বাবা চলো। আচ্ছা ও আজকে কে যেন একটা না জানো ব্যাগ রেখে গেছে, ওই যে চালের উপরে বাবা তুলে রেখেছে, থালা বাসন একটা কম্বল, তাই বাবা বলে যে কার যেন গরিব মানুষ কে যেন রেখে গেছে, যদি কেউ চায় তাহলে তাকে দিয়ে দিস। বাবা আবার ফেলে দেয়নি, দেখো এখানে তুলে রেখেছে। এই যে আবার ট্রেন আসছে কিন্তু লাস্ট ট্রেন এটা বাবা, চলো নেমে যেতে পারবো না কিন্তু 8টা বাজে, আর এই দোকান থেকে এসছে আর 10 মিনিট আগে। এখন এই যে আজকে মাছ একটু কম হয়ে গেছে তো তার জন্য এই যে 2টো ডিম নিয়ে নিয়েছি আর কড়াই বসিয়ে দিয়েছি, এবারে ভাজবো, তারপরে ভেজে ভাত খাবো। তো চলো আগে ডিমটা ভেজে নিই। তো এই যে ডিম ভেজে আমরা কিন্তু সবাই খেতে বসেছি, আর এখানে কিন্তু বাবা খেতেও বসে গেছে, আর আমাদের 4 জনের ভাত নিয়েছি, আর এই যে ডিম ভাজা, সকালের মাছ, আর ওই একটুখানি ডাল আছে। তো চলো আমরা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে ঘুমিয়ে যাব। চলো আগে খাই।